বড় বিলির বড় কই খাইতে চাইছি না ও সুস্মিতা ফোনটা কাইটা দিছে বা ওর জন্য দেখছস ওর জন্য প্রতিদিন এরকম হয় ও ইয়া করে আমাদের ডিস্টার্ব করে এই যে এখন আমার গার্লফ্রেন্ডটা ফোন কাইটা দিল এটা তুই জানোস আমার 37 নম্বর গার্লফ্রেন্ড বাল আমি কত কষ্ট করে মেয়ে পড়ে আর ও আয়শা প্রতিদিন ওর জন্য আমার বেশ কয়টা এরকম হয়েছে আমার তো গার্লফ্রেন্ড ছুটার কথা না ও আমার এরকম কয়েকটা গার্লফ্রেন্ড নষ্ট করছে ও আয়শা পাগলামি করবে আমার গার্লফ্রেন্ড বলবে যে তুমি এরকম কমেডি থাকো কেন এই ইয়াতে থাকো কেন আগেরটাও এরকম বলছে আগেরটারে যে ও আবার গিয়ে ধাক্কা দিছিল এরকম নেশামি করে ধাক্কা দিছিল ওই সময় ওর ইয়া চলে গেছে আমার গার্লফ্রেন্ড এখন আবার যখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি এখন এসে পাগলামি করতেছে বলতেছে তুমি কি গাঁজা করতে সাথে থাকো তা বুঝলাম না আমার এখন সেন্সে আসে এটা বলতো আমি ভাই ওরা নিতে পারতেছে না বুঝছো আমি আর নিতে পারতেছি না ভাই আমার ভালো লাগতেছে না আমার বাপের টাকাতে আমি থাকি তোরাও টাকাতে থাকিস আমি যা ইচ্ছা তাই খুশি করব আর তোকে ভিতরে ইমোশন বলতে কিছু নাই একটা মানুষের গার্লফ্রেন্ড চলে গেছে আমি এখন কি করা উচিত এখন ইচ্ছা মতন গাঁজা খাওয়া উচিত আমি গাঁজা খাচ্ছি আর গাঁজার সাথে একটা রিমিক্সের গান থাকা উচিত মানে কান্নার সুর থাকা উচিত মানে তো এটা খারাপ দেখা না তার জন্য ঠিক আছে তোদের ভিতর তো ইমোশন নাই দিন ভরে বাথরুমে যাবি আর হচ্ছে ওই যে কথা আছে না বাথরুমে আমি লিখে দিচ্ছি না যে যার কেউ নাই তার হাত আছে হাত দিয়ে তুই কি করিস আমি জানি না দিন ভরে ওই করবি আর চুপ রাখলে এরকম দাবা আমার ইচ্ছা আমি গাঁজা খাবো আমার ইচ্ছা আমি কানবো আমার ইচ্ছা আমি গান গাবো তোর কি তোর এই গাঁজাতে ওটা ভালো আছে বুঝতে পারছো প্রচুর ভালো আমি কি বলবো প্রত্যেকদিন আয়শা বলে নাকি ওর গার্লফ্রেন্ড গেছে ওর কিন্তু কোনোদিন গার্লফ্রেন্ড ওর মতো গাঁজা করে লাগি গার্লফ্রেন্ড করব তোর কারণে আবার 36 নম্বর গার্লফ্রেন্ডরা যাইতেছে আমি কথা বলতেছি এই গান শুনে মনে হচ্ছে তোর গাঁজা করছিস আমার নাম জানা তো লাভ নাই তুই নেশা আসছিস তুই আমার নাম কইলে পরে উল্টা তুই হচ্ছে একটা নাম বলেছে ড্যাশ 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 খোর আর তুই হচ্ছে একটা হ ড্যাশ 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 মৈথুন বুঝছিস মানে কি বাংলায় বলি হস্ত মৈথুন খোর তুই হচ্ছে হস্ত মৈথুন খোর আমার পুরো চিল্লাবি না আমি বাইরে যাব কথা বলছি চুপ রাখা ভাগিস না এই মানা লয়ে যা আমার সাইরা গাছরে ভাই তোর পাদিলে ধরি ভাই তোমার মাফ কর আচ্ছা ঠিক আছে দেখ আর ও না পাগল হয়ে যায় খোদা পাগল হয়ে যায় দোস্ত আন্টি ভালো আছে তুই দেখ গিয়া যা আমি কি বলে দেবো তোর বাবা আমাকে ভালো আছে কিনা তুই তো ভালো আছে শোন এই যে গাঁজা তোরা খাস না তোদের বেশি ক্ষতি হচ্ছে তোরা সব সময় আমার সাথে এরকম করিস তারপরে আমি তোদের কিছু বলি কারণ তোরা আমার বন্ধু দেখ তোদের ভিতরে ভালোবাসা নাই কিন্তু আমার ভিতরে ভালোবাসা আছে গুরু গাঞ্জা বানাইলা কি রে এটা মরে গেছিস আর তুই এখনো এমন করতেছিস বেটা তোর ইয়া শব্দ অন থেকে শোনা যায় যা বেটা বাইরে যা ইয়া করবি বাইরে যা খাবি এনে বসিস এই আর তোর কি মাইরা ফলাইছে তুই লগে লগে তাল দিতেছিস এই মালটা তুই লয়ে গেলি পরে আসলে তুই আমার মতো বাইরে যা আমি জাস্ট ওরে এই মালটা আমার পাগল বানায় দিতেছে এখন কি করব বন্ধু আসলে ফালাইতেও পারতাছি না আর আমরা কান্দে উড়াইতে পারতাছি না তোরা একজন নিচে এসে আমি ঘুমাইলাম খাবো না আর খেয়ে নিস চল আমরা যাইয়া ও এরকম করে থাক ওর যে নেশা উঠছে ওর সাথে ঘুমান যাবো আমার সুখ দুঃখ শোনার মতো কেউ নাই না না আমি ওর লগে থাকবো না আমি বাতাসে বাতাসে রটিয়ে দিব অনেক দেখবি তুই আমাদের গায়ের উপর উঠে বল কেমন লাগে বলা তুই এটা ওই সময় যেটা বলছিস না ওইটাই ঠিক ওরে এখন হচ্ছে নিচে শোয়াইতে হবে নাইলে হয় বুঝছাড়া কেমনে মনটা চাইতেছে নিচে শুয়ে রাখছে এ ওঠ এই কি কথা শুনিস না কি আর নিচে কেন এই সাত সকালবেলা তুই আবার জ্বালাইতেছস রান্না করছস কি রে জ্বালালাম আমি আমার জ্বালাইছিস না তোদের জ্বালালাম আমি নিচে কেন আরে ভাই রান্না করছস কি না এটা কো ও আছে রান্না নেই বাবা আমি নিচে কেন আমি টাকা দিয়ে থাকি না এই বাসায় উফ বিরক্ত এই পোলার
নাই জন্মে ঠিক ওই এই পোলারা আমগুলোকে থাকে ওর ওর ব্যবহার আমার আর আর সহ্য হইতাছে না। আমি ভাই এই বেজন্মাটারে চুপ করা তো ওর জন্য ঘরের মধ্যে থাকতে পারতাছি না। ওরে কিন্তু মানা কর, বাবা মা নিয়ে কথা বলতো ওরে কিন্তু মানা কর। আরে মানা করবো কি এই বেটা, এত ঠিক হইছে, তুই তো আসলে একটা বেজন্মা। তোর বাপ মা তোরা কেরা ফোন দেয় না আমি জানি না এটা। বেজন্মা না? তোদের তো বাবা মা আছে, বাবা মা আছে না? ঠিকই বলছিস, আমি বেজন্মা। কারণ আমি বেজন্মা বলেই তোদের সাথে থাকি, না হলে থাকতাম না। কারণ আমি তো মানুষ না, বুঝিস নাই, অমানুষ। একবার তো জিজ্ঞাসা করিস নাই যে বন্ধু কি ব্যাপার, তোর বাবা মা ফোন দেয় না, কারণ কি? আর তুই যে নেশা করিস একবারও জিজ্ঞাসা করছিস কেন করিস? শোন তাহলে আজকে বলি, আমার দুঃখ আমার কষ্ট আমার ভিতরে রাখতে চেয়েছি, আমি তোদের সাথে শেয়ার করতে চাই না। আমি চাই না যে আমার কষ্টে তোরা কষ্ট পা, কিন্তু তোরা আসলে তোদের আমি বন্ধু ভাবলেও আমাকে তোরা বন্ধু ভাবতে পারিস নাই। হ্যাঁ, আমাকে তোরা বন্ধু ভাবতে পারিস নাই। আরে আমি তো টাকাতে থাকি না, তা আমি যদি টাকা দিয়ে থাকি তাহলে আমি অন্য জায়গায় কেন থাকতে পারি না? কারণ কেন থাকতে পারি না? কারণ আমি তোদের ভালোবাসি, আর মন থেকেই ভালোবাসি। কারণ এই পৃথিবীতে তোরা ছাড়া আমার কেউ নাই। আমার মা অন্য একজনের সাথে চলে যায়, তখন আমার বাবা ভদ্র মানুষ, একা থাকবে না, টাকা পয়সা অনেক কম, মানে আমার প্রচুর টাকা, টাকার কোনো অভাব নেই। সে আর একটা বিয়ে করে, কিন্তু তার যে একটা সন্তান আছে সেই পক্ষে সন্তান নিয়ে তারা দিব্যি ভালো আছে। তার যে একটা ছেলে আছে, সে যে খাচ্ছে কিনা, সে কি ভালো আছে কিনা, সে যে কি করে কিনা, আজ পর্যন্ত দেখার তার সময় হলো না। আরে পয়দা দিলেই কি মানে বাবা হওয়া যায়? সে আমাকে শুধু জন্মই দিছে, কিন্তু আজ পর্যন্ত একটা খবর নেয় নাই আমি কেমন আছি, ভালো আছি কিনা। আবার অসুস্থ হলে আমাকে খবর নেওয়ার কেউ নাই। আর তোদের আমি জিজ্ঞাসা করি না দোস্ত আঙ্কেল কেমন আছে, আন্টি কেমন আছে? সেদিন তোর মা, বাবা তোর একটু জ্বর হয়েছে বলে, বাবা খেয়েছিস? বাবা তোর ওষুধ আছে? বাবা তোর টাকা লাগবে, মাস গেলে টাকা পাঠাচ্ছে। তোর তোর তো কিছু হলে তোর বাবা মা আছে না, কিন্তু আমার কেউ নাই রে, আর কেউ নাই, তোরা ছাড়া আমার কেউ নাই। হ্যাঁ ঠিকই বলছিস, তুই ঠিকই বলছিস দোস্ত, তুই ঠিকই বলছিস। আসলে আমি বেজন্মা, কারণ আমি বেজন্মা বলে তোদের সাথে পড়ে আছি, তাহলে আমার এখানে থাকার কথা না। চুপ করে আছিস তোরা তো আমার বন্ধু বলে মানিস না, আমার লাথি দিস তারপরও পড়ে থাকি, আমার ইচ্ছা মতন অপমান করিস। আমার কি সম্মান নাই? আমার সম্মান আছে, কারণ আমি ওইটা নেই না, কারণ এটা তো আমার আপন মানুষ, এটা আমার বন্ধু। আর তোদের ছেড়ে আমি কোথায় যাবো বল? তোরা ছাড়া আমার কে আছে? তোদের ছেড়ে যাবো না বলেই আমি সব অপমান মাথা পেতে নিতাম, কিন্তু আমি আজকে নিচে শুয়ে আছি, আমি নাকি গাঁজা খেয়ে ওইখানে ওই সাইড থেকে উড়ে যেয়ে ওইখানে পড়ছি না। আমি তোদের মানে প্রচুর খারাপ হয়ে গেছি তোদের চোখে। আর আমি যদি নেশাখোর হই, এই সমাজের প্রতিটা মানুষ নেশাখোর। দেখিস না সেদিন একটা নিউজ ভাইরাল হলো, কোন জায়গার কমিশনার না চেয়ারম্যান যেন, যে একটা মেয়ে ধর্ষণ করছে। এই যে মেয়েলি একটা নেশা, এটা কি নেশা না? এটা নেশা। হ্যাঁ আমি মানি যে গাঁজা সেবন করা আমার জন্য ক্ষতি, আমি মরে যেতে চাই, সৃষ্টিকর্তা আমাকে নিয়ে যাক, এই সমাজ আমাকে ভালো হতে দেয় না, এই সমাজ আমাকে ভালো হতে দেয় না। যারা নেশা করে, নেশাখোর মানুষটা খারাপ না, নেশা জিনিসটা খারাপ। 37 নম্বর গার্লফ্রেন্ড চলে তোর, 37টা মানুষের জীবন নষ্ট করছিস, এটা কোনো নেশার মধ্যে পড়ে না। আর তুই প্রতিনিয়ত তুই 16-17 কি বলিস, যে 19-20 ভিডিও দেখিস, এটা নেশা না দোস্ত? এটা তোর ক্ষতি করছে না? আমরা সমাজে প্রতিটা মানুষ কোনো না কোনো নেশা করি, কিন্তু আমি তোদের চোখে প্রচুর খারাপ। একবারও জিজ্ঞাসা করলি না দোস্ত তোর পিছনের গল্পটা কি? আমাদের সমাজ আমাদের কখনোই ভালো হতে দেয়। আমি চেয়েছি, অনেক ভালো হতে চেয়েছি, অনেক ভালো হতে চেয়েছি। বিশ্বাস কর দোস্ত, পৃথিবীতে না কেউ জন্মের পর খারাপ হয়ে জন্ম না। আমিও তো ভালো ছিলাম না, প্রতিটা শিশুই তো ফেরেশতা থাকে, তাই না রে? আমিও তো ভালো ছিলাম, আমি তো খারাপ ছিলাম না। তুই বল, সব জায়গা থেকে ধাক্কা, হ্যাঁ টাকা পয়সা আছে, টাকা পয়সা সুখ মেলে, আমার ভালোবাসা না। আমি যদি মরে থাকি, তোরা ছাড়া আমার দেখার কেউ নাই, আমি কোথায় যেতাম বল? এর জন্য আমি যাই নাই, হাজার অপমানের পরও পড়েছি, কিন্তু আজকে সেই বন্ধু যারা আমার কাছের বন্ধু, তাই আমাকে বললো আমি দেখতে চাও। ঠিকই বলছিস, আমি চলে যাবো, আমি চলে যাবো, তোদের আর চালাবো। শোন, আমি তো অনেক আগেই চলে যেতাম, আমি তোদের ভালোবাসি,
অনেক বেশি ভালোবাসছি তোদের, এটাই ছিল হচ্ছে আমার জীবনের সবচেয়ে অপরাধ। একটা মানুষ কখন গাঁজা খায় তুই বলিস না? আমি নেশা করি, আমি হচ্ছে কি বলিস না, আমি হচ্ছে নেশাখোর বলিস না? হ্যাঁ, আমি যদি নেশাখোর হই, প্রত্যেকটা এই সমাজের প্রত্যেকটা মানুষ নেশাখোর। আমি বেজন্ম, আসলে আমার জন্মের ঠিক নেই। আমার বাবা আমাকে পয়দা দিছে, কিন্তু আমি তার সন্তান হতে পারিনি। এই সমাজে প্রতিটা মানুষ আমার চেয়ে খারাপ। একটা কথা মনে রাখিস, ভিতরটা তোদের নিজের ভিতরটা প্রশ্ন কর, উপরের রূপটা দেখে মানুষকে কখনো বিবেচনা করিস না। ভালো থাক। আমি থাকবো না, ভালো থাকতো না, আমি বেজন্মা। না ভালো থাকতো না। শোন ইমন, শোন। কি রে দোস্ত, এসব কি কয়ে গেল? মনে হয় একটু বেশি বলে ফেলেছিলে। কিটা কইছে? আমরা এর লগে কত খারাপ আচরণ করছি বুঝছো দোস্ত তুই? হ্যাঁ, এটার তুলনায় আমার মনে হয় বেশি বলে ফেলেছি, বুঝছো? আমরা তো আসলে এই জিনিসগুলো জানতাম। দোস্ত যেভাবে ফিরে আয়। আমাদের এখন উচিত কি জানো, আসলে তো ঠিক বলছো, নেশা জিনিসটা খারাপ, নেশা খুব খারাপ। আমরা তো কখনো ওর হচ্ছে কেন দুঃখী, কেন যে ইয়া করে, এটা তো আমরা কখনো জিজ্ঞেস করিনি, কেন যে পাগলামি গুলো করে। আমরা তো আমার তালে আছে, আমরা জানি যে ও খারাপ, কিন্তু আমরা তো কখনো জানতে চাইনি যে ওর আসলে সমস্যাটা কি। আমরা যদি জানতে চাইতাম, এই জিনিসটা জানতাম, হয়তো বা আমরা এটা ঠিক করতে পারতাম, সেটেল করতে পারতাম, কিন্তু আমাদেরই ভুল। একটা ফোন দে দোস্ত, অনেক একটা ফোন দে।